नमस्कार। आज के हमारा दुर्गा पूजा ब्रीफिंग करलाम सब थाना ओसीआईसी और आउटसाइड থেকে কিছু কিছু অফিসার এসে যেটা আর আমাদের অফিসারকে নিয়ে এটা ব্রিফিং করলাম। টোটাল শিলিগুড়ি কমিশনারেটে 740 পূজা হচ্ছে, 626 আছে এটা লাইসেন্সড আর 96 আনলাইসেন্স আর 24 আছে প্রাইভেট পূজা। আমরা সব পূজা প্যান্ডেল কভার করছি এটা। আর বড় বড় পূজা প্যান্ডেলে আমরা এক্সট্রা ফোর্স দিয়েছি। এটা আপনারা তো জানেন, এটা আমরা সবাই মিলে ভিজিট করলাম না বড় বড় পূজা প্যান্ডেলের কীরকমটা সার্কুলেশন প্ল্যান আছে আর কিছু কিছু জায়গাতে এরা মেলা বসাচ্ছে, এটা তাহলে মেলাকে আমরা কীভাবে ম্যানেজ করবো। আর ট্রাফিক নিয়ে আমরা ডিটেইলড মিটিং হলোটা, যত স্টেক হোল্ডার্স আছে ওদের সঙ্গেটা আমরা কীরকমটা ট্রাফিক ডাইভার্সন করবোটা আর কোন কোন টাইমে আমরা ট্রাফিক চালাবোটা। কিন্তু এবার আমরা চেষ্টা করছি এটা সবসময় ট্রাফিক চালানোর জন্য চেষ্টা করছি। এটা ফার্স্ট টাইম দেখে যায় আমরা কতটুকু আমরা করতে পারি না। তাছাড়া আমরা বিভিন্ন রকমটা নতুন ইনিশিয়েটিভ নিলামটা, আমি ওগুলো বলবো। এটা আমার কনসার্ন ডিসিস আপনাদেরকে ব্রিফ করবে। এটা ডিউটি কাল থেকে আমরা টেক আপ করবো অল ফোর্স অফিসার। 14th মধ্যে আমরা বিসর্জন করার জন্য চেষ্টা করছি না। আর 14th আপনারা জানি এটা আমার কার্নিভাল আছে, ওটা আমরা অলরেডি প্ল্যান করেছি। আশা করছি এবার আমরা পূজা পিসফুল কাটবোটা। অ্যান্ড আমার শিলিগুড়ি পুলিশ কমিশনার থেকে আমি আপনার সবাইকে এটা দুর্গা পূজার শুভেচ্ছা জানাচ্ছি। থ্যাংক ইউ। এখন আমার ডিসি ট্রাফিক উনি ব্রিফ করবে এটা ট্রাফিকে কী কী করেছিল। আমরা কিন্তু 36 বিগ পূজা সেগুলোকে আইডেন্টিফাই করেছি, যার মধ্যে 27টা হচ্ছে আমাদের ইস্ট জোনে আর 9টা হচ্ছে ওয়েস্ট জোনে। ইনফ্যাক্ট কিছুদিন আগে সিপি স্যার আর আমরা সবাই মিলে অনেকবারই কিন্তু সেই পূজা প্যান্ডেলসগুলোকে ভিজিট করেছি, বিকজ ম্যাক্সিমাম লোকের যে সমাগম হবে সেটা কিন্তু ওই পূজা প্যান্ডেলে হবে। তো আমরা যে গাইডলাইন্সগুলো যেগুলো আমরা দিয়েছিলাম রিগার্ডিং দ্য এন্ট্রি পার্ট, এক্সিট পার্ট, ইমার্জেন্সি এক্সিট, সার্কুলেশন কিভাবে হবে, মানে একবার যদি লোক ঢোকে তাহলে বেরিয়ে যায়, আবার মিংলিং অফ দ্য ক্রাউড সেটা না হয়। তো সেটা আমরা দেখতে বেরিয়েছিলাম। আর মোরলেস সবাই কিন্তু যে গাইডলাইন্সগুলো দেওয়া হয়েছিল তারা স্টিক করেছে। কোথায় কোথায় হয়তো ডাইভারশন ছিল সেগুলোকে আমরা কিন্তু কারেক্টিভ মেজার্স নিতে বলেছি, আর সেটাও ওরা করে নিয়েছে। তো এন্টায়ার যে গাইডলাইন্স দে আর ফলোইং, বিকজ সার্কুলেশন প্লাস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ যে বিগ পূজা যে প্যান্ডেলসগুলো আছে সেগুলো যদি লোক মিংলিং করে, এন্ট্রি এক্সিটে প্রবলেম হয়, যদি মিংলিং হয়, দ্যাট দেয়ার মাইট বি আ কেওস। তো সেটাকে অ্যাভয়েড করার জন্য আমরা এগুলো প্ল্যানগুলো করেছিলাম কি কোথায় এন্ট্রি হবে, কোথায় এক্সিট হবে, কোথায় ঘুরে ঘুরে লোক মেলা দেখে বেরিয়ে যাবে। আর এছাড়া আমাদের কিন্তু যে প্যান্ডেল স্পেসিফিক যে অ্যারেঞ্জমেন্ট সেটা তো থাকছে, প্লাস প্যান্ডেলের আশেপাশে যে স্ট্র্যাটেজিক যে ক্রসিংসগুলো আছে, সো দ্যাট কি পিপল যারা আছে, ক্রাউড যে আছে যে প্যান্ডেলে যাবে সেটা কিন্তু প্রপারলি ক্রস করে ওখানে যায়। তো একটা ভালো অ্যারেঞ্জমেন্ট আমাদের কিন্তু ওই ইম্পর্টেন্ট ইন্টারসেকশনস বা স্টপস সেখানে করা হয়েছে। ইনফ্যাক্ট আর কিছু আমাদের টোটাল 20 PABs আছে, পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ, সেখান থেকে স্ট্র্যাটেজিক লোকেশনে ওদেরকে দেওয়া হয়েছে প্রত্যেক থানা ভিত্তিক। তো ওরা কিন্তু ওখান থেকে আমরা কিন্তু এই গাইড ম্যাপ প্রোভাইড করবো পাবলিককে। যদি কেউ মিসিং হয়ে যায় সে সাহায্য থাকবে ওখানে। আমাদের যদি কিছু প্রয়োজন হয়, ফার্স্ট এড যদি কারোর দরকার হয়, সে আমাদের কিটগুলো থাকবে। আর এনি কাইন্ড অফ সমস্যা যদি কেউ ক্রাউড পড়ে, সে আমাদের কিন্তু যে পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ আছে সেখানে অ্যাপ্রোচ করবে। সেখান থেকে আমরা আমাদের যে কন্ট্রোল রুম আছে, কন্ট্রোল রুমে যোগাযোগ থাকবে। আমরা চেষ্টা করবো কি সঙ্গে সঙ্গে ওনাদের যে সমস্যাগুলো আছে সেটাগুলো আমরা কিন্তু ছাড়িয়ে দেওয়া যায়। আমাদের যেটা বললেন কি স্পেশাল মোবাইল আমাদের কন্ট্রোল রুম আছে, সেটা কিন্তু কন্ট্রোল রুম উইল ফাংশনিং 24 আওয়ার্স। ওর ছাড়া কিন্তু আমাদের স্পেশাল মোবাইল, যেটা আমাদের ইউজুয়াল থানা মোবাইল থাকে, ওর ছাড়াও কিন্তু আমাদের অনেক স্পেশাল মোবাইলস থাকবে রাস্তায়। ইনফ্যাক্ট যখন পুজো চলবে তখনও, আর যখন পুজোটা শেষ হয়ে যাবে, ধরুন পুজোটা শেষ সকালে আমাদের কিন্তু 5টা যখন শেষ হয়ে যাচ্ছে, এরপরে আবার 4টে অবধি, বিকেলে 4টে অবধি, সেগুলো কিন্তু বাইক পেট্রোল মোবাইলগুলো থাকবে
সো দ্যাট কি কোনো যদি সমস্যা হয় সেগুলোকে ট্যাকেল করা যায়। আর যখন ঠাকুর দেখতে লোক বেরোবে, যেটা ডিসিপি ট্রাফিক বললেন, তখন যেটা বললেন ঘর খালি হয়ে যায়, তো সেটা কিন্তু আমাদের কিন্তু ইন্টেলিজেন্স গ্যাদারিং ইউনিট থাকবে, আমাদের প্লেন ক্লোথে লোক থাকবে, তারা আইডেন্টিফাই করবে কি হ্যাঁ কোথায় কি ক্রাইম হতে পারে না হতে পারে, তো দ্যাট কি প্রিভেন্টিভ অ্যাকশন আমরা কিন্তু সেটা কিন্তু নিতে পারি। এর ছাড়াও আমাদের কিন্তু ড্রোন থাকবে। ড্রোন ছাড়া যেখানে অনেক লোকের সমাগম হচ্ছে, ক্রাউড ফ্লো কীরকম হচ্ছে, ক্রাউড প্যাটার্ন কী হচ্ছে, সেকে তুলে ধরে আমাদের কিন্তু কন্ট্রোল রুমে পাঠাবে। অ্যান্ড ইফ এনি ইনস্ট্রাকশনস ইজ রিকোয়ার্ড ফ্রম দ্য কন্ট্রোল রুম, দ্যাট ক্যান বি রিলেট টু দ্য গ্রাউন্ডে, যে আমাদের মাঠে ঘাটে যে আমাদের যে পুলিশ অফিসার্সরা আছে ওদেরকে আমরা কিন্তু রিলে করে দিতে পারবো, কি সো দ্যাট কি যদি কোনো অ্যাকশন নেওয়া দরকার হয় সেটা আমরা নিতে পারবো। এছাড়াও কিন্তু আমাদের সেলুলার মোবাইল গ্যাদারিং নিউজ ইউনিট থাকবে, সেটা ঘুরে বেড়াবে আর দেখবে কি কোথায় কোন প্রেশার পয়েন্টে কি হচ্ছে না হচ্ছে, কোনটা কারেক্টিভ মেজার্স নেওয়া দরকার, কোনটা অল্টারনেটিভ মেজার্স নেওয়া দরকার, সেটাও কিন্তু আমাদের কন্ট্রোল রুমে আসবে। আর কন্ট্রোল রুম থেকে সেটা কিন্তু আমরা মাঠে ওটাকে আমরা গ্রাউন্ডে দিয়ে দেবো। তো একটা কম্প্রিহেন্সিভ আমাদের অ্যারেঞ্জমেন্ট আছে, অ্যান্ড উই হোপ কি আপনার পুজোটা খুব ভালোভাবে কাটবে। আপনাকে দুর্গোৎসবের শুভ বিজয়া আগামী আমি জানাচ্ছি আর থ্যাংক ইউ।